মাটির তরকারি আর সবজি দিয়ে মরিচ ঝোল। এখন দেখছি সবাই মরিচ ঝোল বানাচ্ছে, কিন্তু মরিচ ঝোলের মধ্যে আমি দিয়েছি কি লম্বা করে বেগুন, আলু, ঝিঙ্গে, পটল আর কুমড়ো। এটা হচ্ছে আমুল দুধের গুঁড়ো, আর আদা কুচি গ্রেট করা। মরিচ ঝোলের মধ্যে কিন্তু আমি গুঁড়ো দুধ দিচ্ছি। এখানে যেহেতু মরিচ ঝোলের মধ্যে আমি সর্ষের তেলটা অ্যাড করে দিচ্ছি, খুব অল্প তেলেই হয় মরিচ ঝোল। এখানে গাটি, এখানে আমি দুটোর মধ্যে মরিচ ঝোলের মধ্যে আমি দিচ্ছি 5 ফোড়ন। আজকে দুটোতেই আমি 5 ফোড়ন দিয়েই রান্না করব। এরকম এখানেও 5 ফোড়ন দিচ্ছি, এখানেও 5 ফোড়ন দিচ্ছি। মরিচটা একটু, মশলাটা একটু গরম হয়নি, ফোড়নটা এখনো। দুটোতে দেখো কি সুন্দর একসাথে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি প্রথমে আলুটা আগে দিয়ে দিচ্ছি। আলুটা আগে দিয়ে দিলাম। আর এই গাটি, কেউ গাটি বলে, কেউ কি নামটা জানি না, আমরা এটা বলি মুখি বা গাঁঠি। তাই এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, গাঁটি আলুটা একটু ছোট ছোট করে কেটেছি। গাঁটিটা একটু বসিয়ে দিলাম। যেহেতু একটু জল ছিল বলে আওয়াজটা বেশি হচ্ছে। আর রান্না করতে আসার সময় যদি রান্নার থেকে যদি একটু আওয়াজ না হয়, রান্নাটা মনে হচ্ছে টেস্ট হবে না। যত বেশি তেলটা গরম হবে আওয়াজও তত বাড়বে। আমরা যখন প্রথমে রান্না করি তখন বলবে না তোর তেলটা ভালো গরম হয়েছে, কড়াইটা ভালো গরম হয়েছে, তারপর রান্নাটা টেস্ট হবে। এটা আগে মা ঠাকুমাদের গল্প ছিল। এই তোর তেলটা গরম হয়নি, তুই তরকারি দিয়ে দিচ্ছিস, মশলা হয়নি। আমি তখন দাঁড়াও, গ্যাসটা বাড়িয়ে দিই আর জোর জোর আওয়াজ হবে। তুমি আমার নিচে রান্না করলে ওপরে আওয়াজ যাবে, তাহলেই ভালো হবে তো। আর মশলাটা যদি পুড়ে যায় তুমি কি দাঁড়িয়ে নেবে? তুমি শুধু বলো, আমি একটু ফাঁকি বা চাকরি করে রান্নাটা ছাড়ি, কিন্তু খাওয়ার সময় তো বলো না রে রান্নাটা খুব ভালো হয়েছে রে। আর এই তরকারিগুলো আমি সব কটাই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মরিচ ঝোলের মধ্যে তো মরিচ লাগবে, মরিচটা আমি গোটাই দিয়ে দিলাম। এটা যেহেতু কী হবে, গলে গেলে তো হালকা ঝাল বেরোবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, গ্রেট করা আদাটাও এর মধ্যেই দিয়ে দিলাম। এটা হালকা ভাজা হোক, আমি মশলাগুলো একটা একটা করে দিতে থাকি। এইভাবে রান্না করে দেবে কি, যে কোথাও যদি বাইরে বেরোতে হয় এইভাবে দুটো গ্যাসটা, এখন 3টে বানারও বেরিয়ে গেছে। এই 3টে বানারে রান্না করতে খুব অসুবিধে হয়, মানে একটার সাথে আরেকটা লেগে যায়। এই মরিচ ঝোলের মধ্যে একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য। এখানেও একটু দিয়ে দিলাম। আমাদের যে কোনো জায়গায় রান্নার মধ্যে যদি কালারটা সুন্দর হয়, রান্নাটা মনে হচ্ছে কি না পারফেক্ট হয়েছে। এখানে আমি নিচ্ছি নুন দেওয়া হয়েছে, আর দিয়েছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু হলুদটা দেওয়া হয়নি। তো হলুদটা অল্প দেওয়া ভালো। এগুলো সব ভাজা হোক, এগুলো ভাজা হোক ভালো করে। দেখো কি সুন্দর দুটো কাঁচটা একই সাথে লাগিয়ে নিচ্ছি। দুটো একটু ভাজা ভাজাটা কিন্তু মেন। সবজিগুলো যদি একটু ভাজা হয়, এর সঙ্গে আমি দুটো জিনিস অ্যাড করি। এক হচ্ছে একটু চিনি,
এই সবজির মধ্যে যদি একটু মিষ্টি থাকে টেস্ট আরও বেড়ে যায়। বেশি মিষ্টি অনেকে পছন্দ করে না বলে তাই আমি অল্প একটু মিষ্টি দিয়েছি। আর সঙ্গে আমার এটা ভাজা হয়ে গেছে, আর 1 মিনিট ভাজা হলেই ব্যাস হয়ে যাবে। একটু রেখে রেখে আমি একসাথে রাখো, বেগুনগুলো দেখেছো কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে একটু জল দিতে হবে। আর এইবার যে আমি দুধের মধ্যে যে লঙ্কা গুলিয়ে রেখেছিলাম কালারের জন্য, এটাকে ভালো করে ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। আর দুধ দিলে তো মরিচ ঝালের মধ্যে তো দুধ দিলে না টেস্ট আরও শতগুণে বেড়ে যায়। দেখো দেখেছো কালারটাও চেঞ্জ হয়েছে, বেশ মাখো মাখো হয়ে গেছে। আর কিছু মশলা, এখানে ঘি গরম মশলা কিছুই পড়বে না। এখন তোমাদের আজকে ভাতটার মধ্যে বলছি, সৎ হওয়া কিন্তু খুব খারাপ। তোমাকে সৎও হতে বলা হচ্ছে না, তোমাকে মিথ্যা কথা বলা হচ্ছে না। আমাদের মানুষ কিন্তু চারপাশে কিন্তু দুমুখ সাপ মতন ঘুরে বেড়াচ্ছে। আগে সাপ দেখলে ভয় পেত, এখন মানুষ দেখে যতটা পারবে নিজের থেকে দূরে সরে থাকবে। তোমার কথা তোমাকেই ছোট করছে। আর সৎ ব্যক্তি কিন্তু একদমই হতে চাবে না। আজকে তুমি ভালো লোক, কালকে কিন্তু তুমি পৃথিবীতে সবচেয়ে খারাপ লোক। ওই জন্যই বলছি, যারা বেশি কথা বলে বলুক, তুমি নিজে সৎ হওয়াও ভালো না, মিথ্যা কথাও ভালো না। হ্যাঁ, কৃষ্ণ কোনদিন বলেনি আগে ঘরে ঘরে তো জন্মাষ্টমী পুজো, কোনো দেবতা বলেনি তুমি হাজার মিথ্যা কথা বলবে, হে মা কালী, হে আমি এর মাথা হাত দিয়েছি, হে ওর মাথা হাত দিয়েছি, আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি সবসময় আমার বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত, আমি সবসময় সত্যি কথা বলি। ঠিক আছে, কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে আমি জানি না, বিচার কখন ওপরওয়ালা আছে। আজকে আমি সম্পূর্ণ বলে দিচ্ছি, কেউ যদি অন্যায় করে, ঘরে ঘরে যদি গোপাল ঠাকুর থাকে, কৃষ্ণই হচ্ছে আমাদের ভগবান, আমরা তাই গোপালের পুজো করি। গোপাল ঠাকুর আজকে আমাদের কে ন্যায় অন্যায়, এরপরে দুর্গা পুজো আসছে, এরপর লক্ষ্মী পুজো আসছে, যাই হোক সব বিচার নিজের হাতে নেবে না। ওপরওয়ালা দেবতা আছে বা ভগবান আছে, তাদের ওপর ছেড়ে দেবে। তুমি যদি সত্যবান হও বা কারোর যদি না ঠকাও, কোনোদিন তোমার কোনো ক্ষতি হবে না। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী। আজকে আমার একটা বাণী পড়ে খুব ভালো লাগছে। একজন পাঁচালি পড়তে পড়তে আমি ঘর থেকে শুনছিলাম, সে হয়তো মোবাইলেই চালিয়েছে না কিসে বা না পুরোহিতে বলছে। আমি সকালবেলা একটু ব্রেকফাস্ট করতে করতে শুনছিলাম, ঘর থেকেই শোনা যায়, আমাদের যেহেতু গায়ের ওপরে গা বাড়ি। একজন বলছিল, বলতে বলতে যাচ্ছে, শুনে আমার এত ভালো লাগলো। নিজের বিচার কখনো অন্যের ওপর ছেড়ে দেবে না, তোমার যতটুকু ক্ষমতা নিজে সৎ থেকে বিচার করবে। দেখবে আজকে তুমি একদিন গরিব ছিলে, আজকে তুমি অনেকটাই উঠে দাঁড়িয়েছো এই ভগবান প্রতিষ্ঠিত করা। তুমি নিশ্চয়ই ভালো মানুষ বলে আজকে তোমার সুদিন এসেছে। সুদিন যেতেও বেশি টাইম লাগে না। যারা যে অন্যায় করেছে তাদেরকে বলো, তাদের অন্যায় ব্যক্তিকে কখনো প্রশ্রয় দিও না। তোমরা সবই জানো কে সৎ কে মিথ্যাবাদী কে কি। আমরা অন্যায়কে বেশি প্রশ্রয় দিই বলেই আজকাল আমাদের সমাজে এত কিছু ঘটনা, ঘরে বাইরে যেখানেই যাই না কেন, রাস্তাঘাটে কিন্তু এখন মানুষ অনেকটাই সৎ হয়। আমরা যখন কোথাও গন্তব্য যাই বেড়াতে, তখন ভাবি ছেলে মেয়েগুলো এখন কত চুপ হয়ে গেছে, তাদেরকে যতটা কথা বলি। একদিন অটোওয়ালা, একজন বলছে 10 টাকা, একজন বলছে 15 টাকা। বেশ গেলাম, তখন আমাকে বলল, তুমি এসে স্ট্যান্ড এখানে নেমে পড়লে, এখান থেকে একটু হেঁটে আসলেই 10 টাকা হবে। আরেকজন অটোওয়ালা বলল, না আমি ওখানে যেতে গেলে 15 টাকা। তারপরে যাই হোক 15 টাকা দিয়ে গেলাম, কিন্তু সেই ব্যক্তিটি কী করলো, অন্যায় পথে পয়সা নিচ্ছে। এটা হচ্ছে ইছাপুরের ঝুলন মেলার কথাই বলছি। কিন্তু স্ট্যান্ড ঘাট আর ঝুলন মেলা কিন্তু বেশি দূর না। তা যেই সৎ ব্যক্তি সে কিন্তু ভালো কথা বললো, যে অসৎ ব্যক্তি সে আমাকে ভুল। তারপর আবার যখন ফিরে আসবো, আমি একজন বয়স্ক লোকেকে অটো বসেছে, দাদা কত, 15 টাকা। আর আমরা কিন্তু একটু পাশ দিয়ে অটো স্ট্যান্ড থেকে ঘুরে আসলাম, তারপর নিল 10 টাকা। দেখো অটোওয়ালার মধ্যেও কিন্তু আমরা যে সকাল থেকে রাত পর্যন্ত চলি, অত মানুষ যারা সৎ পথে আয় করছে, কেউ আবার অসৎ পথে আয় করছে। কিন্তু আগেকার দিকে বয়স্ক লোকেরা না হয়তো পয়সা কম, কিন্তু তাদের মধ্যে সততা আছে।
এখনকার পয়সার জন্য মানুষের দিন রাত্রে কত মিথ্যা কথা বলে আর কত মানুষ হয়। যাই হোক, তোমরা সঙ্গে থেকো, আমি রান্নাটা আস্তে আস্তে করি।